রিঅ্যাক্টের মেমো ফাংশনটা যেহেতু আমরা এখন বুঝে গেছি, সেহেতু একটা জিনিস আমি আগে করে নিতে চাই। আমাদের render.jsx এ আসলে আমরা দেখতে পারতেছি যে আমরা মেমো ফাংশনটাকে ব্যবহার করে আমাদের রেন্ডার কম্পোনেন্টটাকে মেমোয়াইজ করে দিতেছি এবং এটার কাজ হচ্ছে যে এটা আমাদের কম্পোনেন্টের প্রত্যেকটা প্রপার্টির চেঞ্জকে মনিটর করবে। যদি কোনো প্রপার্টি চেঞ্জ না হয় তাহলে এটা আমাদের কম্পোনেন্টকে রেন্ডার করবে না, আর যদি প্রপার্টি চেঞ্জ হয় কখনো তাহলে সাথে সাথে আমাদের কম্পোনেন্টটা রি-রেন্ডার হয়ে যাবে। এবং আমি যদি ব্রাউজারে আসি, রিলোড করি, কাউন্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখব এখন আর বাটন ক্লিকের সাথে সাথে আমাদের রেন্ডার কম্পোনেন্টটা রি-রেন্ডার হইতেছে না। এবং আমরা যে কোনো ধরনের কম্পোনেন্টেই এই মেমো ফাংশনটাকে ব্যবহার করতে পারি। ইভেন আমি যদি আমাদের এই রেন্ডার কম্পোনেন্টটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিই, আমি আমাদের এই রেন্ডার কম্পোনেন্টটাকে এখান থেকে কপি করে আমাদের রেন্ডার কম্পোনেন্টের ভেতরে চলে আসব এবং এখানে শুধুমাত্র আমি নেমটাকে রেন্ডার করতেছিলাম, এখানে নেম রেন্ডার না করে আমি পুরো লিস্টটাকেই এখানে ম্যাপ মেথডের মাধ্যমে রেন্ডার করতে চাই। সো এই কারণে আমি কপি করে নিছি, এখানে পেস্ট করে দিলাম, কিছু জিনিসপাতি ফিক্স করে নেব, এই ডিভ ট্যাগটাকে কাট করে রেন্ডার মেথডের পরিবর্তে এটাকে এখানে দিয়ে দিব এন্ড এটার জন্য আমি কি প্রপটাকে এখানে দিয়ে দিতে পারি। সো কি প্রপটাকে নিয়ে নিব যেটা হবে সিম্পলি ইন্ডেক্স। এবং এখানে দেখতেই পারতেছেন একটা এরর দেখাইতেছে, এর পেছনের রিজন হচ্ছে যে আমি রিটার্নের ভেতরে কোনো ধরনের JSX এলিমেন্টকে দিই নাই। সো এখানে একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব এবং এই পুরোটাকে এখান থেকে কাট করে আমি ডিভ ট্যাগের ভেতরে ঢুকাই দিব। এবং ডিভ ট্যাগের ভেতরে যেহেতু ঢুকে দিছি, এখন আমাদের এররগুলো ফিক্স করতে হবে। এখানে নেমস গুলাকে ম্যাপ মেথডের মাধ্যমে রেন্ডার করা হইতেছে, আমি নেমস গুলাকে কখনো নিয়েই আসি নাই। সো প্রপের মাধ্যমে আমি নেমস গুলাকে এখানে নিয়ে আসতে চাই এবং আমাদের এরর দূর হয়ে যাওয়ার কথা। normal.jsx এ এসে আমি এখন ফুল রেন্ডার কম্পোনেন্টটাকেই এখানে ব্যবহার করতে পারি এবং এখানে আমি নেমস নামক একটা প্রপকে নিয়ে নিব যেটার ভেতরে আমি আমাদের নেমস অ্যারেটাকে দিয়ে দিব। এবং একটু যদি ব্রাউজারে আসি, কোনো কিছুই চেঞ্জ হবে না এবং কাউন্ট বাটনে ক্লিক করলেও দেখব সবকিছুই আগের মতো আছে, জাস্ট বিকজ অফ দ্য মেমো ফাংশন। এখন আমি এটাকে একটু আপডেট করতে চাই। আমি প্রত্যেকটা নেমের ডিলিট করার ফাংশনকে ইমপ্লিমেন্ট করতে চাই। সেটা কিভাবে করতে পারি? আমরা সবাই জানি যে কিভাবে ডিলিট ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে হয়। আমরা আমাদের নেমস অ্যারেটাকে একটা স্টেট ভ্যারিয়েবলে রূপান্তর করব, এটার নাম দিব আমি নেম লিস্ট, সেট নেম লিস্ট ইজ ইকুয়ালস টু হবে ইউজ স্টেট হুকটা এবং এটার ভেতরে আমি আমাদের নেমস অ্যারেটাকে দিয়ে দিতে পারি এবং আমি রেন্ডারের ভেতরে নেমস অ্যারেটাকে পাঠাইতেছি, এটার বদলে আমি সিম্পলি নেম লিস্টটাকে এখন পাঠিয়ে দিব এবং আমি নর্মাল কম্পোনেন্টের ভেতরেই আমাদের ডিলিশন ফাংশনটাকে তৈরি করে নেব, কারণ স্টেট ভ্যারিয়েবলটা এখানেই আছে। সো কনস্ট ডিলিট ইজ ইকুয়ালস টু সিম্পলি একটা ফাংশন হবে যেটার ভেতরে আমাদের ইন্ডেক্সটা লাগবে, কারণ এখানে যেহেতু এটা সিম্পলি একটা অ্যারে সেহেতু এটার জন্য আমি কোনো ধরনের আইডি অ্যাট্রিবিউটকে নিতে পারবো না। সো আমি ইন্ডেক্সের হিসাবেই ডিলিশন মেথডটাকে রাখতে চাই। সো ডিলিট করার জন্য আমি সিম্পলি একটা নতুন অ্যারেকে তৈরি করে নেব, নিউ নেমস and is equals to হবে আমাদের নেম লিস্ট স্টেট ভ্যারিয়েবলের ভেতর দিয়ে আমি একটা ফিল্টার মেথডকে চালাবো এবং এই ফিল্টার মেথডের ভেতরে আমি এলিমেন্টগুলোকে পাওয়া যাব, সাথে সাথে ইন্ডেক্সটাকেও পাওয়া যাব। এবং এখন কাজ হবে এই ইন্ডেক্সটা বাদে, যেই ইন্ডেক্সটা আমরা ডিলিট করতে চাই সেই ইন্ডেক্সটা বাদে বাকিগুলোকে নিয়ে একটা আলাদা অ্যারেকে তৈরি করে ফেলা। এন্ড এখানে আমি দেখতে পারতেছি একটা এরর দেখাইতেছে। অনেক দিন আগে এই এররটা ফেস করছিলাম যে ডিলিটকে আমরা ডাইরেক্টলি ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করতে পারি না। সো আমি দুইটা ইয়ালা একটা ডিলিটকে দিয়ে দিলাম এখানে। এন্ড আমি জানি না কেন এটা করতে দেয় না, আই হ্যাভ নো আইডিয়া। হুদাকামে একটা এরর দেখায়, সো হুদাকামে আমার ভ্যারিয়েবল নেমটা চেঞ্জ করতে হইতেছে। যাই হোক, এখানে আমি জাস্ট চেক করব যে আমাদের এলিমেন্টের ইন্ডেক্স কি আমাদের পাস করা ইন্ডেক্সের সমান না কিনা। যদি ট্রু হয় তাহলে আমি সেই সকল এলিমেন্টকে নিয়ে একটা নতুন অ্যারেকে তৈরি করব যেটার নাম দিছে আমি নিউ নেমস। এখন আমি সেট নেম লিস্ট সেট ফাংশনটাকে ব্যবহার করব যেটার ভেতরে আমি নিউ নেমস অ্যারেটাকে দিয়ে দিতে পারি এবং আমাদের ডিলিট ফাংশনালিটি ইমপ্লিমেন্ট হয়ে গেল। এবং রেন্ডার মেথডের ভেতরে আমি ডিলিট ইজ ইকুয়ালস টু ডিলিট ফাংশনকে এখানে পাঠিয়ে দিতে পারি এবং ডিলিট ফাংশনটা আমি এখন render.jsx এর ভেতরে ডিস্ট্রাকচার করে নেব ডিলিটি এবং
আমি আমাদের বাটনের জন্য একটা অন ক্লিক অ্যাট্রিবিউটকে নিয়ে নিতে পারি, কিন্তু আমি তো এখানে বাটন নেইনি। তো নেইমের ঠিক নিচে আমি একটা বাটন ট্যাগকে নিয়ে নিব এবং এই বাটনের জন্য অন ক্লিক অ্যাট্রিবিউটকে পাস করতে হবে, যেটা হবে একটা অ্যারো ফাংশন, এবং এই অ্যারো ফাংশনের কাজ হবে ডিলিট ফাংশনের ভেতরে ইন্ডেক্সটাকে পাস করে দেওয়া, এবং ডিলিট ফাংশনের ভেতরে ইন্ডেক্সটা পাস হয়ে যাবে যখনই আমরা এই বাটনে ক্লিক করব, অ্যান্ড ওই নেমটা লিস্ট থেকে ডিলিট হয়ে যাওয়া উচিত। সো বাটনের নাম দিয়ে দিলাম আমি এখানে ডিলিট। তো ডিলিট, অ্যান্ড আমি যদি একটু আসি তাহলে এখানে দেখতে পারবো প্রত্যেকটা নেমের পাশে একটা ডিলিট বাটন চলে আসছে। বাটনের জন্য একটু ক্লাস নেম দিয়ে দেওয়া উচিত ছিল, যেটা আমি বিটিএন হিসেবেই দিয়ে দিলাম। অ্যান্ড এখন যদি আসি তাহলে বাটনগুলোকে দেখতে পারতেছি। আমি একটু রিলোড করি। আগে আমি চেক করব যে ডিলিট বাটনগুলো ক্লিক করে কাজ করে কিনা। ডিলিটে ক্লিক করলাম, ঠিকঠাক ভাবেই কাজ হইতেছে আমার মনে হয়। অ্যান্ড আমি যদি একটু পেজটাকে রিলোড করি এবং চেক করার চেষ্টা করি যে কাউন্ট বাটনে ক্লিক করলে কি আবারও সেই সমস্যা ফেরত আসছে কি না, তাহলে আমরা দেখব যে আবারও আমরা আগের সমস্যাতে ফেরত চলে আসছি। আমাদের আগের সমস্যাটা কি ছিল, যে যদিও আমাদের কাউন্ট বাটনের সাথে রেন্ডার কম্পোনেন্টের কোনো সম্পর্ক নাই, তারপরেও রেন্ডার কম্পোনেন্টটা রেন্ডার হইতেছে কেন, সেটা আমরা থামাইছিলাম মেমো ফাংশনটার মাধ্যমে। এবং মেমো ফাংশনটার কাজ হচ্ছে প্রপার্টিগুলোকে চেক করা, সেগুলোর ভেতরে কোনো চেঞ্জ হয়েছে কিনা। এখানে তো কোনো ধরনের চেঞ্জেস আমরা দেখতে পারতেছি না ভাই। আমি যদি নর্মাল জাস্ট CSX এ ফেরত আসি তাহলে আমি জাস্ট এখানে ডিলিট ফাংশনটাকেই প্রপার্টি আকারে পাঠাইছি, এবং এখানে তো ডিলিট ফাংশনের কোনো কিছু চেঞ্জ হওয়ার কথা না। আদৌ কি কোনো কিছু চেঞ্জ হইতেছে? হ্যাঁ, হইতেছে। কারণ কি, যখন আমরা কাউন্ট বাটনে ক্লিক করতেছি সাথে সাথে আমাদের নর্মাল কম্পোনেন্টটা পুরোটারই রেন্ডার হইতেছে, এবং নর্মাল কম্পোনেন্টটা যেহেতু পুরোটারই রেন্ডার হবে সেহেতু আমাদের এই ডিলিট ফাংশনটা আরো একবার তৈরি হবে। আমরা আমাদের কম্পোনেন্টের জন্য মেমো মেথডকে ব্যবহার করছিলাম এই রকম ঝামেলা থেকে দূরে থাকার জন্য, কিন্তু কোন একটা নর্মাল ফাংশনের জন্য আমরা কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করব, এটার কি কোনো মেমোরাইজেশন টেকনিক আছে? হ্যাঁ, আছে। মেমোরাইজেশন টেকনিকের নাম হচ্ছে ইউজ কলব্যাক নামক একটা হুক, এবং এই ইউজ কলব্যাক হুক যে কোনো একটা ফাংশনকে মেমোরাইজ করে ফেলতে পারে, এবং এই হুকের ভেতরে আমি একটা ফাংশনকে পাস করতে পারি। আমি আমাদের ফাংশনটাকে কাট করে এখানে পাস করে দিলাম, এন্ড সাথে সাথে ইউজ ইফেক্ট হুকের মতো একটা ডিপেন্ডেন্সি অ্যারেকেও দিয়ে দিতে পারি। আপাতত আমি এটাকে এমটি রাখলাম, এবং এটা হয়ে যাওয়ার পর আমি যদি আমাদের পেজটাকে রিলোড করি, কাউন্ট বাটনে প্রেস করি, তাহলে দেখব এখন আর আমাদের রেন্ডার কম্পোনেন্টটা বাটন ক্লিকের সাথে সাথে রেন্ডার হইতেছে না। তাহলে তো ফিক্স, শেষ না, ঝামেলার অন্ত। লেটস সি আমাদের ডিলিট ফাংশনালিটি ঠিক আছে কিনা। আমি ডিলিট বাটনে ক্লিক করলাম, এন্ড এখন আর কোনো বাটন কাজ করতেছে না, এন্ড দেখতে পারতেছেন যে সবকিছু কেমন উল্টাপাল্টা হয়ে যাইতেছে। এইটার পেছনে রিজনটা কি? এটার পেছনে রিজন হচ্ছে এই যে যখন ডিলিট ফাংশনটা আগে তৈরি হইতো তখন সেটা স্টেট ভ্যারিয়েবলের ভেতর দিয়ে লুপ থ্রু করত, ফিল্টার করত, নিউ নেমস নামক একটা অ্যারেকে তৈরি করত, এবং এই ইউজ কলব্যাক ফাংশনটা কি করে, এই স্টেট ভ্যারিয়েবলটা সহ বাকি সকল কিছুকে একেবারে একটা পার্মানেন্ট অ্যাড্রেসে সেট করে দেয়। তো যখনই আমাদের এই ডিলিট ফাংশনটা কল হয় তখনই সেই পার্মানেন্ট অ্যাড্রেস থেকে এই সকল জিনিসগুলোকে নেওয়া হয়। সো যখনই আমরা সেই পার্মানেন্ট অ্যাড্রেসে যাব তখনই আমরা দেখব যে নেম লিস্টের কোনো ধরনের ভ্যালু চেঞ্জ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে এই যে স্টেট ভ্যারিয়েবলের ক্ষেত্রে ভ্যালু চেঞ্জ হইলেও আমাদের এই ইউজ কলব্যাক যেহেতু সকল কিছুকে একেবারে পার্মানেন্টলি সেট করে দিতেছে এবং আমাদের এই ফুল ফাংশনটা আর কোনোভাবে চেঞ্জ হবে না, সেহেতু আমাদের নেম লিস্ট অ্যারেটা যখন আমরা স্টেটে রূপান্তর করছিলাম, যেই স্টেটে রূপান্তর করছিলাম সেটা এখন আর চেঞ্জ হবে না। সো আমি যতবারই ডিলিট করি না কেন ঘুরে ফিরে আমরা আমাদের ফুল নেম লিস্ট থেকেই সেটাকে ডিলিট করতেছি, কোনোভাবে সেটা আপডেট আর হইতেছে না। এবং এই কারণেই একটা ডিপেন্ডেন্সি অ্যারে এখানে দেওয়া হয়েছে, এবং এই ডিপেন্ডেন্সি অ্যারের ভেতরে আমরা একটা ভ্যারিয়েবলকে দিয়ে দিতে পারি যেটার সাপেক্ষে আমাদের এই ফাংশনটা আপডেট হয়ে যাবে। সো
আমি ডিপেন্ডেন্সি অ্যারের ভেতরে চাই আমাদের নেম লিস্টটাকে, কারণ আমাদের নেম লিস্ট স্টেট ভ্যারিয়েবলটা যখন আপডেট হবে তখনই আমাদের এই ফুল ফাংশনটাকেও আপডেট করা উচিত। অ্যান্ড এখন যদি আমি আমাদের ব্রাউজারে ফেরত আসি, রিলোড করি, ডিলিট বাটনে প্রেস করি, তাহলে ডিলিট ফাংশনালিটি একেবারে পারফেক্টলি কাজ করতেছে। অ্যান্ড আমি যদি আবার রিলোড করি এবং কাউন্ট বাটনে ক্লিক করি, তাহলে দেখব কাউন্ট বাটন ক্লিকের সাথে আমাদের রেন্ডার মেথডের আর কোনো সম্পর্ক নাই। আমি আশা করি আপনাদেরকে এই জিনিসটা ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি। যদি জিনিসটা আপনাদের কনফিউজিং লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে আরেকবার দেখবেন। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে সেগুলো তো দেখতে হবে মাস্ট। এইটার সাথে রিলেটেড কথাবার্তাই বলছি। তো যদিও তো ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আমি ওখানে বয়া থেকে কোনো কাম কাজ করি না। তো আপনারা যদি আমার সাথে ডাইরেক্টলি কথা বলতে চান তাহলে অবশ্যই আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করতে পারেন। পরের ভিডিওতে কথা হবে বয়স।